এই দৃশ্যপট রামু উপজেলার আলোচিত গর্জনিয়া বাজারের। বাজারটি সীমান্তবর্তী এলাকায় হওয়ায় মিয়ানমার থেকে আসা গরু বিক্রি হয় এই হাট বাজারে। গর্জনিয়ার এ বাজার থেকে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব আদায় করে, কিন্তু চলতি বছরে ইজারা না হওয়ায় উপজেলার প্রশাসন খাস কালেকশনের উদ্যোগ নেয়। এদিকে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী নেতাদের অভিযোগ, প্রতি বছর ইজারার মাধ্যমে এই বাজার থেকে সরকারের রাজস্ব খাতে বিপুল পরিমাণ ঘাটতির যোগান দিত, কিন্তু এবার খাস কালেকশন হওয়ার ফলে উপজেলার প্রশাসনের গাফিলতি ও খাস কালেকশনে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে, যার মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছে খাস কালেকশনে দায়িত্বরত তহসিলদার কাশেম। ফলে কাশেমের ৯/৬ বড় ধরনের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। যেহেতু খাস কালেকশন হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি যে ভর্তি বাজার উঠে 10 লাখ দেওয়া হয় 4-5 লাখ, এরকমটা আমরা শুনে আসতেছি, বিভিন্ন মহল থেকে আমরা শুনে আসতেছি দীর্ঘদিন ধরে। তো রাজস্ব তো অবশ্যই হারাচ্ছে, এটা তো নিশ্চিত করে বলা যায়। খাস কালেকশন করে এটা তো আর মনে হয় অহরহ অর্ধক টোল আদায় নর সরকারি রেভিনিউ ক্ষতিও সরকারি রেভিনিউ নফার। আমার মনে হয়তো যেহেতু আমাদের এখানে স্থানীয়ভাবে কোনো করিডোর নাই সরকারিভাবে, এগুলো তো অবশ্যই অবৈধ, আসাটাই অবৈধ। বাজারে এসে যদি আবার বিক্রি করা হয়, ওই বিক্রিটাতেই তো অবৈধ মনে হয়। যেহেতু বাজারে বিক্রি হচ্ছে ওই গরুটাই, আবার ওই গরুটাই মাঝপথে ধরা ফেলাটা, এটা সবগুলা তো মনে হয় একটা লেজে গোবর ইয়ের মতো। এই বিষয়ে অভিযুক্ত তহসিলদার কাশেমের সাথে সরাসরি কথা বলতে চাইলেও মুখ খুলতে রাজি হয়নি, এমনকি মুঠোফোনে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি তার। এদিকে স্থানীয় বাসিন্দা ও খামারিদের অভিযোগ, মিয়ানমার থেকে অবৈধ গরু আসার ফলে এখানকার খামারিরা দেশীয় গরুর ন্যায্য দাম পাচ্ছেন না, যা বড় ধরনের প্রভাব ফেলছে সাধারণ খামারিদের। ওরা গরুগুলা একদম কম দামে বিক্রি করে দেয়, আর গরুগুলা যদি ঠিক টাইমে এখানে বিক্রি করতে না পারেও গরুগুলা মারা যায়, অ্যাক্সিডেন্ট হয় ওদের গরুগুলা, বার্মার গরুগুলা, সেই কারণে ওরা গরুগুলা কম দামে বিক্রি করে দেয়, এই জন্য আমাদের পোষাচ্ছে না। মায়ানমারের গরু গর্জনিয়া বাজারে প্রবেশ করে তারা একটা বিশেষ টোকেনের মাধ্যমে, বিশেষ রিসিপের মাধ্যমে তারা এটা বৈধতা নিচ্ছে। খুব ক্ষতিগ্রস্ত। আমরা সরকারকে বিনীত অনুরোধ করব, আরো প্রচুর চেষ্টা করে যাতে বার্মার গরুগুলা, চোরাঘাটবাড়ি মালগুলা, চোরাঘাটবাড়ি গরুগুলা যাতে আমাদের বাংলাদেশে ঢুকতে না পারে। অনেকে বলছেন, সীমান্তে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি তেমন একটা না থাকার ফলে এখানে হরহামেশায় মিয়ানমার থেকে অবৈধ গরু আসার বদলতে এদেশ থেকে বিভিন্ন পণ্য যাচ্ছে মিয়ানমারে, ফলে প্রতিনিয়ত সরকার বড় ধরনের রাজস্ব হারাচ্ছে। যে বর্ডার থেকে নাইকনচড়ি থেকে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক, ইয়াবা, গরু, সিগারেট, সুপারি থেকে শুরু করে এমন কোনো নিষিদ্ধ পণ্য নাই যেগুলো আসে না। এগুলোর সঙ্গে কারা জড়িত, এবং বাংলাদেশের বিজিবি যদি না চাই সীমান্ত থেকে একটি গরু ঢুকতে পারবে। আমাদের দেশ থেকে অনেক পণ্য নিয়ে যাচ্ছে অহরহ, যেগুলার সরকার দেখেও না দেখার মতো করে বসে আছে, মানে ঠিক কেন জানি না। এটা যাচ্ছে আর আসতেছে, কত কিছু যাচ্ছে আর কত কিছু আসতেছে, এটা বলা যাবে না। আপনি এখানে রাস্তায় বা বিভিন্ন পয়েন্টে যেগুলো যাচ্ছে, এগুলা মনে করেন দেখলেই মনে হয় হতবাক হওয়ার মতো। এভাবে স্রোতের মতো পানির সাথে চলে যাচ্ছে আমাদের দেশীয় পণ্য, যেগুলো আমাদেরই প্রয়োজন শুধু। সীমান্তে অবৈধ পথে গরু আসার ব্যাপারে জানতে চাওয়া হলে রামু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান, কিভাবে এসব গরু আসে সেটি তিনি জানেন না। পরে গর্জনিয়া বাজারে তহসিলদার খাস কালেকশন লুকোচুরির বিষয়ে জানতে চাওয়ার সাথে সাথেই ফোন কেটে দেন ইউএনও। আমরা তো ওখানে যারা আছে বাজারে তো কেউ আসলে কোনটা কোন জায়গায় আইডেন্টিফাই করতে পারবে না। এটা হচ্ছে যেহেতু আপনাকে তো আমি বললাম সীমান্ত রক্ষার দায়িত্ব যেহেতু আছে, আপনার বিজিবির সাথে কথা বলতে পারেন। নিউজ ডেস্ক, পেনোয়া।